মাছ পাওয়া যায় কেমন? বিশাল নদী তো বলা যায় না, কি আছে বড় বড় মাছ হচ্ছে সাকু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কি জানেন আজকে আমি কোথায় এসেছি? আজকে আমি এসেছি নদীর পাড়ে ঘুরতে। আর এই নদীটির অবস্থান কোথায় জানেন? এই নদীটির অবস্থান হচ্ছে মানিকনগর গ্রামে। আর মানিকনগর গ্রামটা হচ্ছে শামুগ্রাম ইউনিয়নের একটা গ্রাম। আর শামুগ্রাম ইউনিয়নটা হচ্ছে নবীনগর উপজেলার একটা গ্রাম। আজকে হচ্ছে এর আশেপাশের ভিউটা দেখব এবং আপনাদের সাথে তা শেয়ার করব। এবং আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লাগলে পেজটাকে মাস্ট বি ফলো করবেন আর ভিডিওতে মাস্ট বি কমেন্ট করবেন। হচ্ছে এভরিওয়ান, কিছু মানুষ হচ্ছে বড়শি দিয়ে হচ্ছে মাছ ধরতেছে। তো আজকে হচ্ছে দেখব কিভাবে মাছ ধরে আর ওই ভাইয়াদের সাথে হচ্ছে কথা বলার চেষ্টা করব। রাস্তাটা হচ্ছে খুবই ডেঞ্জারাস একটা রাস্তা, স্লিপ কাটলে ডাইরেক্ট পানিতে গিয়ে পড়বো। আপনি কি শখ হিসেবে ধরতেছেন নাকি? জি শখ, আমরা তো অনেক দূর থেকে আসছি। ও, নবীনগর সদর থেকে আসছি। এখানে মাছ পাওয়া যায়? আর পাওয়া যায়, আসলে এটা বিশাল নদী তো দেখা যায় মাঝে মাঝে বড় বড় মাছও আসে আর ছোট ছোট মাছ মাঝে মাঝে পাওয়া যায়। মানে আনুমানিক সব সময় তো আর পাওয়া যায় না, মানে এক ঘন্টার মধ্যে এমন কয়টা মাছ পাওয়া যায়? মানে যদি গড় হিসাব করি তাহলে ঘর একটাই ধরতে পারি, কারণ খুব কম আমরি পাওয়া যায় না। আপনারা কি এখানে মাঝে মধ্যে আসেন? হ্যাঁ, আমরা গত বুধবারেও আসলাম, আজকে আসলাম, ছুটির দিন পাইলে আসি আর কি। কাজের ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের আসা। বিশাল নদী তো বলা যায় না, কি আছে বড় বড় মাছের নদীতে আছে। স্রোতে একটু প্রবলেম করতেছে। আপনি কোনো মাছ পাইছেন এখন? আজকে মাত্র আসলাম, দেখি কোনো পাই না। অ্যান্ড এভরিওয়ান, এ ভাইয়া হচ্ছে মাত্র আসছে, এখনও কোনো মাছ পায় নাই। তো উনি হচ্ছে শখের বসে হচ্ছে মাছ ধরতে আসে। তো এখানে আরেকটা ভাইয়া আছে, তো ওনার সাথে কথা বলার চেষ্টা করব। আচ্ছা ভাইয়া, আপনি কি প্রায় এখানে মাছ ধরেন? মাঝে মাঝে আসি। ও, শখের। আজকে মাছ পাইছেন কোনো? এমনিতে মাছ পাওয়া যায় কেমন? পাওয়া যায়, ভালো পাওয়া যায়। এভরিওয়ান, রাস্তাটা হচ্ছে খুবই ডেঞ্জারাস একটা রাস্তা। যদি পড়ি তাহলে সোজা ঢাকা মেডিকেল। আর এই ভাইয়ের সাথেও কথা বললাম, উনি হচ্ছে মাছ পায় নাই। আমি হচ্ছে এর অন্য একটা পাশে যাব দেখার জন্য যে আর কেউ কি মাছ ধরতেছে বা অন্য পাশটা, ওই পাশটা হচ্ছে দেখতে কেমন তা দেখব। আর এইখানে হচ্ছে একটা সাঁকো, অনেকেই আপনারা সাঁকো চিনেন বা যারা চিনেন না হচ্ছে সাঁকো। তো এইটা দিয়ে হচ্ছে আমি এই পার থেকে হচ্ছে এই পারে যাচ্ছি। সাঁকোটি অনেক মোটা তুলনামূলক, এমন সাঁকো আছে শুধু একটা বাঁশ দেওয়া। তো ওই সাঁকোগুলা আমার পার হতে গেলে অনেক রিস্ক লাগে। ফাইনালি আমি হচ্ছে ওই পার থেকে হচ্ছে এই পারে আসলাম। তো এখন হচ্ছে দেখব এই পারে ভিউটা আসলে কেমন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগতেছে। এইখানে হচ্ছে ভিউটা আসলে দেখতে এমন একটা ভিউ, সত্যি অসাধারণ। কিন্তু একটু পরিবেশটা একটু নোংরা, যেহেতু বাজার পাশে বাজার বিদ্যমান, তাই পরিবেশটা এমন। আর এইখানে হচ্ছে একটা ফেরি রয়েছে, ফেরি এইটা হয়তো বা কাজে লাগে না, ফেরি অথবা লঞ্চ, আমি জানি না আসলে এটা কি। আর ওইখানে হচ্ছে একটা লঞ্চ, দেখি আসলে ওইটা
যে যেতে পারি কিনা। অ্যান্ড এভরিওয়ান, নদীর ভিউ সত্যি অসাধারণ, অপূর্ব। এইখানে হচ্ছে সুন্দর একটা বাতাস বইতেছে যা আমার শরীরকে পুরা শীতল করে দিচ্ছে। বাতাসটা খুবই সুন্দর, খুবই ভালো লাগতেছে। আর এটা কিন্তু একটা লঞ্চ ঘাট, আর এইখানে হচ্ছে মানুষ নর্মালি নৌকা প্লাস লঞ্চ দিয়ে এখান থেকে অন্য এলাকাতে যায়। আর পাশাপাশি হচ্ছে এখানে একটা বাজার রয়েছে। এই বাজারটাতে হচ্ছে বিশেষ করে সকালে অনেক রকমের অনেক মাছ পাওয়া যায়, যেহেতু নদী এলাকা। আর ভিউটা সত্যি অসাধারণ। যারা নাকি এখনও ঢাকায় বসে আছেন তারা কিন্তু অবশ্যই গ্রামে আসবেন, গ্রাম ঘুরবেন, নদীর পার ঘুরবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এভরিওয়ান, এই যে ওই দেখা যাচ্ছে একটা নৌকা। ভিডিওটি ভালো লাগছে, আর ভালো লাগলে কিন্তু মাস্ট বি ফলো করবেন। আর যেহেতু একটা গিভওয়ে চলতেছে, মাস্ট বি কিন্তু ভিডিওতে কমেন্ট করবেন, আর ভিডিওতে মাস্ট বি শেয়ার করবেন। এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।